মাপটা এটা ওই 12 ফুট বা 4 ফুট, উচ্চতা 3 ফুট। নিচে আমরা ওই ওই ইট ইট দিয়ে ওই ইট ভাঙিয়ে ইয়ার করেছিলাম নিচে সলিংটা। হ্যাঁ সলিং করে একটা খাল করেছিলাম, দিয়ে সলিং করলাম। সলিং করার পরে মাটি দেওয়া হয়েছে, মাটি দিয়ে সলিং করা হয়েছে আবার। দিয়ে তারপরে ওই খড়কুটা দিয়ে নিচটা পাটা দিয়ে পেটাই করা হয়েছে। হ্যাঁ পাটা দিয়ে পেটাই করা হয়েছে, ওটা তো সলিংটা আগে হয়ে গেছে। দিয়ে ওই খড়কুটা দিয়ে আমরা নিচটাকে ভরাট করলাম প্রায় কত হবে 1 ফুট। 1 ফুট পরে ওই যেটা কাঁচা গোবরটা ওটা মানে ইয়া দিয়ে ওই ওই হাঁড়ি দিয়ে মাখাই করে ওটা উপরটা খুব জুত করে ইয়া করে দিয়েছে। এইভাবে যে আবার দেওয়া আছে, এইভাবে দেওয়া আছে। তারপর পরের পর আবার ওই খড়কুটা সবুজ কিছু কিছু গাছপালা এটা ওটা যে নরমের ইয়া আর কি, এইসব দিয়ে দিয়ে দু পর্দায় চলে এলাম। দু পর্দায় এসে 1 ফুট পরে আবার এই যেটা উপর দেওয়া আছে এইভাবে দিয়েছি। যে লাস্ট ফিনিশিং যেটা লাস্টের যেটা এরা ওইভাবে দিয়েছি। এইটা এখন ফিনিশিং দেওয়া হয়েছে আমাদের। মানে 3টে স্তরে ভাগ করা হয়েছে। 3 ভাগ, এটা 3 ভাগ করা হয়েছে। 1 ফুট করে 3 ফুট 3টে স্তরে ভাগ করেছে। আমরা তো এখন এইটা মানে সিস্টেমটা কিছু হ্যাঁ 45 দিনের পর যেটা হবে এবার আমাদের যারা ইয়ে আছে ওরা আপনাকে বলে দেবে যে কীভাবে কি এবার কাজটি করতে হবে। বিদ্যুৎটা আবার সত্যনারায়ণ বাবু আমাদেরকে ওটা বলে দেবেন যে 45 দিনের মাথায় ওটা কী করতে হবে। হ্যাঁ বলো এবার 45 দিন হয়ে যাচ্ছে, কোথায় মিলে সারা জায়গায় পরে কী করবো ওইটা কমপ্লিট ঠিকই আছে ওখান থেকে। এটার এই অবস্থা চলতে থাকবে 20 থেকে 25 দিন। 25 দিনের মাথায় আমরা এটাকে আবার কোদাল দিয়ে কুপিয়ে মাখিয়ে নেবো আর কি, পুরো উপর নিচে করে নেবো আর কি। আবার সেইভাবে আবার গোবর দিয়ে আবার গোবর এবং হালকা জল দিয়ে মানে কি এটা কুপান হলো, কুপানোর পরে কি আবার আমার কাঁচা গোবর দিতে পাবো? কাঁচা গোবর দিয়ে আবার এইভাবে ইয়া করে দেবো, এবারে ঢেকে দেওয়া হবে। এবং তারপরে কতগুলো সতর্কতা আছে, সেই সতর্কতা নিতে হবে। যেমন সরাসরি একটা শেড তৈরি করতে হবে, শেড সরাসরি সূর্যের আলো যেন ছাউনি হ্যাঁ, কিংবা বৃষ্টির জল যাতে এটাতে না প্রবেশ করতে পারে। আচ্ছা ছাউনিটা আমরা কী দিয়ে করবো? ছাউনিটা খড়ের করলেও চলবে, যাতে যে কোনো ছায়া ভাব থাকে। তালপাতারও করতে হবে। হ্যাঁ এটা ছায়া থাকলেই হচ্ছে। এইভাবে তারপরে থেকে 45 দিনের মাথায় আর কি, টোটাল 45 দিনের মাথায় আমরা এই সারটা পেয়ে যাবো। 20 থেকে 25 দিনের পর ওটা 45 দিন না টোটাল এটা এই 20-25 দিন 45 থেকে ওই যেটা এখান থেকে এখন থেকে ধরা হচ্ছে তো 50 দিনের মধ্যে, এখন থেকে 50 দিনের মধ্যে মোটামুটি 7টা হয়ে যাবে। আজ থেকে এটা ধরা হবে 50 তাহলে 25 দিনের মাথায় আর 4 দিন তারপরে আর কি মাঝে কুপানো যাবে না, ওই 20 থেকে 25 দিনের মাথায় একবার ইয়ে করছি, একটা কুপাই কাজে। হ্যাঁ এটাকে ওলট পালট করে দিচ্ছি মানে ইয়েটা সারটা আর কিছু গোবর দিয়ে আবার কিছু আস্তরণ তৈরি করে দিচ্ছি গোবর দিয়ে। 40-45 দিনের মাথায় আর সতর্কতা বলতে যাতে এই আর্দ্র ভাবটা যাতে মাঝে মধ্যে জলে ছিটাতে দেবো, এটা যাতে আর্দ্র ভাবটা বজায় থাকে, কারণ এটা শুকনো মানে হয়ে যাবে, সবসময় থাকেই স্যাঁতস্যাঁতে ভাবটা যাতে থাকে, আছে। এটা যাতে থাকে। আচ্ছা মানে এটা শুকনো হতে দিয়ে চলবে না, মানে এইভাবেই রাখতে হবে সেটা। স্যাঁতস্যাঁতে প্রতিদিন মানে 50 দিনের মাথায় সারটা